দেখি নিয়ে আসো বাবা। ও মা, ওহ ওহ। বুনু করে দাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে মনটা একটু খারাপ, কারণ আজকে বিকাশের ছুটি শেষ আর ও দিল্লি যাওয়ার পালা। এখানে সোনা খেলা করছে ও নতুন বালিশ নিয়ে। নতুন না, অ্যাকচুয়ালি বালিশগুলো যখন ও হয়েছিল তখন এগুলো বানানো হয়েছিল, কিন্তু ওকে আমরা বালিশ দিতাম না, ও শুতোও না বালিশে। তো এখন আবার এগুলোকে বের করে দিয়েছি। এটা দেখেই ও ভীষণ খুশি হয়ে গেছে। কালারফুল জিনিসে ভীষণ অ্যাট্রাক্ট হয় বাচ্চারা, তো সোনাও এগুলো দেখে ওটা নিয়েই খেলা করছে। চলো এদিকেও খেলতে থাকুক। আর আজকে বিকাশ চলেও যাবে। আজকে বাড়িতে বানানো হচ্ছে অ্যাকচুয়ালি দই বড়া, গরমের জন্য ভীষণ স্পেশাল একটা ডিশ। দই বানানোর জন্য এখানে হালকা উষ্ণ গরম দুধের মধ্যে বেশ খানিকটা পরিমাণ টক দই দিয়ে বাড়িতেই দই বসানো হচ্ছে। দইটাকে দিয়ে বেশ ভালো মতো মিক্স করে নিতে হবে। এই গরমের জন্য একদম পারফেক্ট দই। তারপর এটা নর্মাল টেম্পারেচারে বাড়ির যে কোনো কর্নারে রেখে দিলেই হয়। টক দইটা কি সুন্দরভাবে বসে গেছে পুরো। আচ্ছা, দই বসানোর কাজটা কালকে রাতেই করা হয়েছিল, কারণ আজকে দই বড়া বানাবে, তো কাল রাতে দই বসানো হয়ে গেছিলো। আর সারা রাত দইটা না বাইরে মানে নর্মাল টেম্পারেচারে রাখা হয়েছিল। দইটা পুরো সেট হয়ে গেছে একদম ভালোভাবে। চলো এবার এটাকে ফ্রিজে রেখে দিই। এদিকে দই বড়া বানানোর জন্য বিউলির ডালটাও কালকে রাতে সারা রাত ভিজিয়ে রাখা ছিল। আজকে সকালবেলা এটাকে পাপা এখন পেস্ট করছে, বেশ ভালো মিহি মতো একদম পেস্ট করে নিই। ঠিক আছে, বিউলির ডাল, একটু সামান্য জোয়ান, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন স্বাদ মতো আর সামান্য চিনি দিয়ে এটাকে ভালো মতো ফেটিয়ে এখানে বড়া ছাকা হচ্ছে। আমার কিন্তু এই শুধু শুধু বড়াটা খেতেই খুব ভালো লাগে। এখানে বড়া ভাজা হচ্ছে আর এদিকে ভাজার সাথে সাথে এখানে জলে এটাকে ডুবিয়ে রাখছি। এটা থেকে তেল ছেড়ে এলে বেশ খানিকটা সফট হলে তারপর এটাকে দইতে দেবে। আর দেখো একজন কি করছে, দেখো কি করছো তুমি, মুখ দেখো, আমাকে কামড়ে এসছে। খুব সুন্দর ফুলছে কিন্তু বড়াগুলো। এই গরমের জন্য একদম পারফেক্ট খাবার হচ্ছে দই বড়া। শেয়ার করেছিলাম বড়াগুলো ভাজা হচ্ছিল, তারপর পাপা এটা পুরো দইতে চুবিয়ে রেখে দিয়েছে। দেখো বড়াগুলো একদম পুরো দইয়ে কভার হয়ে গেছে। বেশ অনেকটা দই লাগে দই দিয়ে। এবার চলো এগুলোকে সার্ভ করি। এখানে দই বড়া সার্ভ করার জন্য পাপা এখানে একটা মশলা, ভাজা মশলা বানিয়ে নিয়েছে। এতে ধনে, জিরে আর মৌরি আছে মনে হয়, আর এখানে আছে তেঁতুলের চাটনি মানে তেঁতুলের টক, আর এদিকে দেবো বিটনুন। চলো এবার এটাকে সার্ভ করা যাক। এই গরমের জন্য একদম পারফেক্ট খাবার হচ্ছে দই বড়া। রেডি হয়ে গেছে, এখানে আমার সাজানো কমপ্লিট। চলো দেখতে দেখতে ছুটির কয়েকটা দিন শেষ হয়ে গেল। এবার বিকাশের কাজে যাওয়ার পালা, মানে আজকেও দিল্লি ব্যাক করছে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি। বাবু অ্যাকচুয়ালি বিকাশের সাথে এবারে খুব বেশি অ্যাটাচ হয়ে গেছিলো, কারণ ও চিনতে শিখে গেছে যে এটা আমার বাবা হয়। মানে লাস্ট টাইম যখন বিকাশ এসেছিলো এখানে, তখন আমি ব্লগিং করতাম না, সেটা ছিল বাবুর অন্নপ্রাশনের টাইম। আবার ও 6 মাস পর এলো, যখন এটা ছিল বাবুর বার্থডে। তো এবার আবার ও কিছুদিন পর আসবে। অ্যাকচুয়ালি আমাদের ওর সাথেই দিল্লি এবারে চলে যাওয়ার কথা ছিল, বাট লাস্ট কয়েকদিন ধরে সোনারও শরীরটা খারাপ, আমারও শরীরটা ঠিক নেই, তো আমি ওকে একলা সামলাতে পারবো না, এই জন্য আমি কিছুদিন পরে যাবো।
শিয়ালদা থেকে ছিল বিকাশের ট্রেন, তো এখানে কাকু কাকিমাও এসেছিলো ওর সাথে দেখা করতে আর সোনার সাথে স্পেশালি দেখা করতে। আর দেখো এখানে সোনা ওর পাপার থেকে টাকা নিয়ে নিয়েছে, সোনা এখানে বিকাশের কোল থেকে নামতেই চাইছিল না, কারণ ও মনে করছিল যে ওকে হয়তো কেউ ঘুরতে নিয়ে যাচ্ছে। আর এটা ভীষণ ইমোশনাল টাইম হয়ে গেছিলো বিকাশের কাছে, কারণ ও সোনাকে ছাড়তে পারছিল না। আর এবার ও ট্রেন স্টেশন থেকে আসার পর সোনার অ্যাকচুয়ালি একটু মন খারাপ হয়ে গেছিলো, তাই দাদা আর মা ওকে নিচে নিয়ে গেছিলো হাঁটাতে। আর চলো আজকের মতো ভিডিও এতটাই, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।